তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের প্রাথমিক গণিত রয়েছে 81 পৃষ্ঠা থেকে 155 পৃষ্ঠা। তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 99 অঙ্ক নং 11 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের 11 নং অঙ্কটিতে আছে 3/1 ও 4/1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো আজ আমরা 3/1 ও 4/1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা প্রশ্নটি আমাদের খাতার মধ্যে লিখে নিব। তো চলো লিখে নিই। তাহলে দেখো, আমি প্রশ্নটি লিখে নিলাম। এখন দেখো, প্রশ্নটিতে আবার খেয়াল করো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা। দেখো, প্রশ্নটিতে আছে 3/1 ও 4/1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। প্রথমে আমরা 3/1 এটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। দেখো, এখানে যদি আমরা 0 আর হচ্ছে 1 মানে 0 এবং 1 ছাড়া যদি আমরা হর এবং লবকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পেয়ে যাব। 0 আর 1 ছাড়া আমাদের আছে 2। তো আমরা 2 দিয়ে এটা কি করব? গুণ করব। 2 দিয়ে আমরা লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। তো লব আমাদের আছে 1 এবং হর আছে 3। তাহলে 1 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? দেখো, 2 1 2, 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 3 2 6। তাহলে কত সমতুল ভগ্নাংশ? 3/1 এর সমতুল ভগ্নাংশ কত হয়েছে? 6/2। কত হয়েছে? 6/2। তো দেখো, এটা আমরা 3/1 এর সমতুল ভগ্নাংশ বের করতে পেরেছি। এরপর আমরা বের করব 4/1 এর সমতুল ভগ্নাংশ। 4/1 এর সমতুল ভগ্নাংশ বের করলে দেখো, আমরা ঠিক সেম এরকমই আমরা লব এবং হরকে 2 দ্বারা কি করব? গুণ করব। মানে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে লব আছে আমাদের 1, তাহলে 1 কে আমরা 2 দিয়ে গুণ করব এবং হর আছে 4 কে আমরা 2 দিয়ে গুণ করব। দেখো, লবকে মানে 1, অর্থাৎ 1 কে 2 দিয়ে গুণ করলে হবে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, আর 4 কে 2 দিয়ে গুণ করলে হবে 4 2 8। তাহলে 4/1 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 8/2। কত? 8/2। তো এই ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের 11 নং অঙ্কটির সমাধান। আশা করি তোমরা 11 নং অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।